আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। পৃথিবীর সবচেয়ে পবিত্র ঘর কাবা শরীফের ইতিহাস কি জানেন? কে প্রথম এটি নির্মাণ করেছিলেন, কেন এটি বহুবার পুনর্নির্মাণ হয়েছে, আর কিভাবে মূর্তি পূজার কেন্দ্র থেকে এটি তাওহীদের প্রতীকে পরিণত হলো, চলুন জেনে নেওয়া যাক। আজ আমি আপনাদের সামনে পবিত্র কাবা শরীফ সম্পর্কে আরও নতুন কিছু তথ্যবহুল ইতিহাস সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিও। কাবা শরীফ ইসলামের সবচেয়ে পবিত্র স্থান এবং মুসলমানদের কিবলা। এর ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। কাবা শরীফের প্রথম নির্মাণ। ইসলামী বর্ণনা অনুযায়ী পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য প্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয় সেটি কাবা। পরে এটি ক্ষতিগ্রস্ত হলে আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইসাল্লাম কাবা পুনর্নির্মাণ করেন। হাজরে আসওয়াদ স্থাপন। কাবা পুনর্নির্মাণের সময় দক্ষিণ পূর্ব কোণে হাজরে আসওয়াদ স্থাপন করা হয়। ইসলামী বিশ্বাস অনুযায়ী এটি জান্নাত থেকে আনা একটি বিশেষ পাথর। জাহেলি যুগ। সময়ের সঙ্গে সঙ্গে আরবের বিভিন্ন গোত্র কাবাকে ঘিরে বহু মূর্তি স্থাপন করে। ঐতিহাসিক সূত্রে জানা যায় কাবার চারপাশে প্রায় 360টি মূর্তি ছিল এবং মানুষ সেগুলোর পূজা করত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 বছর, তখন বন্যায় কাবা ক্ষতিগ্রস্ত হলে কুরাইশরা এটি পুনর্নির্মাণ করে। হাজরে আসওয়াদকে স্থাপন করবেন তা নিয়ে বিরোধ সৃষ্টি হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত প্রজ্ঞার সঙ্গে একটি কাপড়ে পাথরটি রেখে সকল গোত্রপ্রধানকে তা বহন করতে বলেন এবং শেষে নিজ হাতে সেটি যথাস্থানে স্থাপন করেন। মক্কা বিজয়। 8 হিজরিতে মক্কা বিজয়ের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবায় প্রবেশ করে সব মূর্তি অপসারণ করেন এবং কাবাকে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য পবিত্র করেন। পরবর্তী সংস্কার। ইতিহাসে বন্যা, অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কাবা একাধিকবার সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়েছে। বর্তমান কাঠামো মূল ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকলেও সময়ে সময়ে মেরামত করা হয়েছে। কাবা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো, মুসলমানরা সারা পৃথিবী থেকে নামাজের সময় কাবার দিকেই মুখ করে দাঁড়ান। প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম হজ ও উমরা পালন করতে এখানে আসেন। কাবার গিলাফ বছরে একবার পরিবর্তন করা হয়। প্রিয় ভিউয়ার্স, আমার এই ইসলামিক ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই পেজটি ফলো করে দিবেন এবং আরও নতুন তথ্যবহুল ইতিহাস জানতে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে এসে জানাবেন। আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।